আজকে সকাল সকাল কিরণের বাবা এই যে পুকুরে নেমে গেছে আর প্রচুর ঝাঁঝি ভর্তি হয়ে গেছে। আর এখানে দেখো মেয়ে এক গ্লাস শরবত নিয়ে এসে আমাকে দিয়ে দিল। তো কিরণের বাবা ওদিকটায় নেমেছে আর আমি এদিকে একা কাজ করছি। তো কাজগুলো শেষ করে আমি অবশ্য কিরণের বাবার সঙ্গে কাজ করব। তো এখন চলে এসেছি এখানে। তো গরু ছাগলগুলো খাইয়ে যে যার জায়গায় বাঁধতে হবে। আর এত দিন তোমাদের কি বলবো, 10 বছরের অভ্যেস তো আজও চেঞ্জ করতে পারছি না। গরু ছাগল বলতে বলতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু ছাগল এখন নেই, একটা ছোট বাচ্চা আছে, ওটাকে তো বিক্রি করে দেব। তো ওখানে কাজ শেষ করে চলে এসেছি, গরুর খাবারটা বসিয়ে দেব। তাহলে পুকুর ঘাটে নামলে যতক্ষণে বাড়িতে আসবো ততক্ষণে কিন্তু গরুর খাবারটাও রেডি হয়ে যাবে। এই জন্য ওটা বসিয়ে দিয়ে তবে আমি পুকুর ঘাটে যাব। তো শেষমেশ আমি পুকুর ঘাটে চলেই এলাম। তো এখানে একটা বাঁশ ছিল, ওটা নিয়েই গেলাম, কারণ বাসে অনেকগুলো করে টানলে চলে আসবে। এখন তো ছোট, একটা টানলে যে আর একটা আসবে তা নয়, ছোট, ওই জন্য মানে বাঁশটা দিয়ে টেনে নেব। আর ঝাঁঝিগুলো দেখো একটা দুটো ছিল, এখন পুরো পুকুর পরে পরে ভর্তি হয়ে যাচ্ছে। আর কবে যে তুলবা, জলটা নষ্ট হয়ে গেলে, এই পুকুরের জল তো আমরা ব্যবহার করি না, তখন যদি অসুবিধে হয়। তো ঝাঁঝিগুলো আমি তুলতে শুরু করেছি। কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদ ভালোবাসা আমি তো খুব ভালো আছি। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা খুব ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো এতক্ষণ তো পুকুরে কাজ করছিলাম, তো এখন চলো দোকানের দিকে যাব। স্নান করে চলে এসেছি, গরু দুধ দুয়ে ফেলেছি। তো দোকানের দিকে যাব, কিছু নিয়ে আসবো, আর সকালবেলা কিছু তৈরি করে দেবো। আর আজকে বাড়িতে দুপুরবেলার কিছু রান্না হবে না, কারণ কিরণের জেঠুর বাড়িতে ওই ছাদ ঢালাই পড়বে, তো ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তো চলো সঙ্গে থাকো। তো এখানে আমি কিরণের বাবার জন্য দুটো খাবার নিয়ে নিয়েছি, আর আজকের খুব বাতাস বইছে, তো খাবার নিয়ে আমি দোকানে চলে যাব। আর সঙ্গে ওই যে দুধটা নিয়ে নিয়েছি, দুধটাও দিতে যাব। বেরিয়ে পড়লাম, এক জায়গায় যাব। আর আজকে রান্না ঝামেলা নেই বলে এক জায়গায় যাব বলে বেরিয়েছি। মেয়েদের সবাইকে নিয়েছি সঙ্গে, এই যে। আর ওই যে ভাইকে নিয়ে এগিয়ে যাচ্ছে। তো সঙ্গে থাকো, কোথায় যাই নিশ্চয়ই তোমরা দেখতে পাবে, আর ওখানে গিয়েই তোমাদের সঙ্গে কিছু শেয়ার করার চেষ্টা করব। দাদাদের বাড়ি যে অনেকটা দূরে তা নয়, এই যে দেখো দাদাদের ছাদ ঢালাই হচ্ছে, আর সামনের বাড়িটাও দাদাদের। তো তোমরা দেখো, আর এখানে তো সবাই কাজ করছে, আর আজকে রান্নার ঝামেলা নেই বলে চলে যাচ্ছি এক জায়গায়। তো দেখো শেষমেশ ওই জায়গায় পৌঁছে গেলাম। তো এখানে কি বলবো, মানে পৃথিবীর সব সুখ এখানে আছে, আমার জীবনে অবশ্য, কার কি সেটা জানি না। তো লকডাউনের সময় অনেকটা দিন, অনেকটা রাত এখানে আমার কেটে গেছে, কারণ তখন অনেকটা ফ্রি থাকতাম, মেয়েরা বাড়িতে থাকতো, সবাই মিলে কাজকর্ম শেষ করে নিতাম। আর এখন চলে এসেছি অনেক দিন পর। আর এই যে দেখছো, এ আমাকে কাকিমা বলে ডাকে, অনেক অভিমান হয়ে গেছে যে কাকিমা এখন আর আসে না। ও তো বোঝে না বাড়ির ঝামেলা এখন কি হয়ে গেছে, সঙ্গে আছে কিরণ সোনা। তখন তো একা মানুষ ছিলাম, যখন খুশি তখন চলে আসতাম, আর এখন তো সেটি হচ্ছে না, আর ও সেটা বোঝে না। তো যাই হোক, চলে এসেছি। আর কিরণ সোনার জন্যই আজকে এসেছি, কারণ কিরণ সোনাকে নিয়ে অনেকটা বিপদের সম্মুখীন হতে হচ্ছে। আর ও এক সময় এমন কিছু করে দিয়েছিল একে,
তো অনেকটা সময় বিপদের কোনো ঝামেলাই ছিল না, আবার এসছে দেখে তো এলাম। ও আমাকে বলছে বিপদে পড়তে আমার কথা মনে পড়লো, তাই না? তো সেসব কিছু না, ও এমনিই অভিমানেই বলে ফেললো। তো যাই হোক, আর কিরণ শোনার জন্য শুধু যে আমি একা কষ্ট করেছি তা নয় গো, আমার সঙ্গে অনেকেই কষ্ট করেছে। যেমন আজকের ওকে দেখলে আরও অনেক মানুষ আছে, তাদেরকে যদি ভবিষ্যতে কখনো পারি নিয়ে আসবো। আর এখানে প্রতিমা, অনেক গোবিন্দ ভগবান যারা আছে তোমাদেরকে একটু শেয়ার করি। তো শুধু একাই ওই ছেলেটা সব কিছু সেবা করে। এই যে দেখছো গোবিন্দ, উফ, সবাই বসে আছে আর এত সুন্দর করে সাজিয়ে রেখেছে কি বলবো। তো এখানে আমার গোপাল সোনাও আছে, তো ক্যামেরায় আসবে কি না আমি সেটাই ভাবছি। তো দেখো, ও এত সুন্দর করে রোজ রোজ গোবিন্দকে সাজিয়ে রাখে, বোধহয় আমাদের দ্বারা কখনোই সম্ভব হবে না গো। এই যে গোপাল, গোপাল তো বসে আছে আমার দিকে তাকিয়ে, কখন আসবো। তো যাই হোক, এখানে চলে এলাম, সময় তো হয়ে পড়েছে, ওখানে যেতে হবে। আর কিরণ সোনা জল দেখেই শুরু করলো আমি জল খাবো, পুরো জামা ভিজিয়ে ফেলেছে। তো সবাই জল খাবে বলে চিৎকার করে এখানে, সে প্রথমেই অবশ্য কিরণ সোনা চিৎকার করেছিল, আর এখানে এসেই ওর জল খাওয়া নিয়ে ব্যাপার না, ও জলটা ঘাঁটবে আর জামা কাপড় ভেজাবে, এটাই ওর চিন্তা। তো জল খাচ্ছি, খেয়ে এখন চলে যাব। তো রাস্তাতে চলে এসেছি, দেখো একেবারেই বাড়িতে চলে এসেছি। রাস্তাটা তোমরা চিনতেই পারছো, কারণ এই রাস্তায় প্রত্যেক দিন আমি হাঁটি করি আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি। আস্তে আস্তে তো একজনের বাড়িতে পেয়ারা পাড়ছিল, আর আমরা সবাই একটা একটা করে নিয়ে নিয়েছি, ওরাও পেয়ারা খেয়েছে। কিরণের বাবার ভাগেও একটা ছিল, ওকে দোকানে দিয়ে এসেছি। কিরণ পেয়ারা নিয়ে দেখো, তো ভীষণ রোদ। তো চলে এসেছি, এসেই শাড়ি চেঞ্জ করে নিয়েছি, আর এই যে জায়গা নিয়ে দাদাদের বাড়িতে চলে যাচ্ছি কিরণ শোনার জন্য খাবার নিয়ে আসবো, আর আমরা গিয়ে খেয়ে আসবো। আর কিরণ তো ওখানে খেতেই চাইবে না, তাই ওর জন্য একটু খাবার নিয়ে চলে আসবো। বন্ধুরা, অনেকক্ষণ থেকে ওখান থেকে চলে এসেছি, দাদার বাড়িতে তো খেতে গিয়েছিলাম। আর সত্যি কথা বলতে আমাদের সঙ্গে তো সবার মানে যে দেখা হয় গল্প হয় তা নয়, এই কোনো অনুষ্ঠান হলে তবে একসঙ্গে সবাই থাকি আর সবাই গল্প করি। কারণ কি বলতো, আমাদের বাড়িতে সবারই ব্যবসা আছে, সবাই মানে আমার জায়েরা সবাই কিন্তু যে যার কাজেই ব্যস্ত থাকে, এই জন্য। তো আজকের ওখানে সবাই খেতে গিয়েছিলাম, আর গল্পতে অনেকটা সময় কেটে গেছে। আর ওখান থেকে এসেই মানে একটু শর্ট ভিডিও করছিলাম, তাই দেরি হয়ে গেছে। আর এখন একেবারে অন্ধকার হয়ে গেছে, আমি বাইরে গিয়ে ক্যামেরা করলে কিছু দেখতে পাবে না, এই জন্য। আর গরুর দুধ এখনও দোয়ানো হয়নি, তো দুধ দোয়াতে যাব। তো ওখান থেকে এসে সন্ধ্যা দিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলবো, তো চলো সঙ্গে থাকো। তো বন্ধুরা, সব কাজ শেষ করেই চলে এসেছি, আর এখন সন্ধ্যাবেলা। আর আজকের রান্নাবান্নার রাত্রেও ঝামেলা নেই, কারণ দাদার বাড়িতে অনেক খাবার বেশি হয়েছিল, তো ওই খাবারগুলো নিয়ে আসা হয়েছে, ওইগুলোই সবাই খেয়ে নেবে। আর এখানে ওই দিকটায় মেয়েরা সবাই পড়তে বসে গেছে, ছোটদের পরীক্ষা চলছে না, তো ওদের একটুখানি পড়াবো। আর আমি ভিডিওটা বড় করব না, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। আর ফিরে আসছি আবার একটা নতুন কোনো ভিডিওই তোমাদের সঙ্গে দেখা হয়ে যাবে। তো এখনকার মতো টাটা, গুড নাইট।